বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হাসবি আল্লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, যাই বলি আমরা। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপর ভরসা করি। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, যিনি আরশ আজিমের মালিক। কত সুন্দর দোয়া, সুবহানাল্লাহ। আসেন, এই দোয়াটা আপনাদের জন্য আজকে উৎসর্গ করলাম। কেন, কী জন্য, এটার বাস্তবতা বলি। শুক্রবারের দিন জানি না কয়জনে শুনবেন, কয়জন শুনবেন না। চলেন শুরু করি। আমি আপনাদেরকে ভালোবাসি, এটা আমার পরিবার, ছোট্টখাটো আমরা, এটাই ভালো, তাই না? কি বলেন? 15-20 জন, 50 জন, যাই হই, আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাই। তবে আপনারা যদি পরিবর্তন করতে চান, পরিবর্তন হইতে চান, তাহলে এটুকুই যথেষ্ট। চলুন শুরু করি। খুব দুষ্ট মানুষ। আমাকে ছোটোবেলায় মাদ্রাসা দিয়েছিল পড়ার জন্য। তো দুষ্টামি করতাম, তো প্রচুর পড়ি নেই, পরে আবার স্কুলে ভর্তি হইল। আমার মার খুব ইচ্ছা ছিল আলেম হই, কিন্তু হয়নি। দুনিয়া দেখতে গেছিলাম, আল্লাহ দুনিয়া দেখাইছে পূর্ব থেকে পশ্চিম। আল্লাহ, সেই মালয়েশিয়া থেকে ইংল্যান্ড পর্যন্ত আল্লাহ আমার এই মাজদা বহুগুলা রাষ্ট্র ঘুরাইছে, বহুত। আল্লাহর কাছে শুক্রিয়া করে শেষ করতাম না। কিচ্ছু নাই দুনিয়াতে ভাই, ধোঁকা। আমি এই চলার পথে আমার জীবনে অনেকগুলো হোঁচট খাই, ঠাস করে একটা এমন হোঁচট খাই মাটির সাথে মিশে যায়। তো এই দোয়াটা আল্লাহ আমাকে শিখাইছেন সেই ছোটোবেলায়, আর মা আমাকে ইসলামটা শিখাইছেন একদম ভিতরে। আমার আম্মা আমার ভিতরে ইসলামটা ঢুকাই দিছে। তা আমি যাই করি শান্তি পাই না। আমি রাজনীতি করতে গেছি, সেখানেও শান্তি পাইনি। আমি দুনিয়া করতে যাই, সেখানে শান্তি পাই না, ঘুরে আসি। অনেক ভুল করি, প্রচুর ভুল করি। তো ভুল এক একবার করে মাটির সাথে মিশে যায়। তো যায় না, মধ্যে বসে যাই, আল্লাহর কাছে চাই। ওই যে ছোটোবেলায় শিখছি আল্লাহর কাছে চাও সব, একদম যায় না, চুপ করে বসে আল্লাহর কাছে এই দোয়াটা পড়ি, খুব করে পড়ি। আল্লাহ অলৌকিকভাবে সব কিছু আবার পরিবর্তন করে দেয়। এইবার গত 1.5 বছর আগে একদম মাটির সাথে মিশে গেছিলাম, একদম। এ কথা বলতে দ্বিধা নাই যে আমার সদকার টাকা খাওয়া ফরজ হয়ে গেছিল, ফেরতা বা সদকা যাই বলেন, এরকম অবস্থায় পড়ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আল্লাহ ঘুরাইছে। তো আমি আমলটা করি সব সময়। তো আমি যেটার জন্য আজকেও আলহামদুলিল্লাহ রাত্রে ওইটা নামাজ পড়লাম, শুক্র হলে একটু আমল করি। তো ভাবলাম আমার 4 বছরের একটা ছেলে আছে, 4 বছরের তো 2 মাস হবে। বললাম যে ওকে কেন আমি এই জিনিসটা দিয়ে যাচ্ছি না, এত বড় একটা দামি জিনিস, আমি তো মরে যেতে পারি। তো ওর সাথে আমি খুব বন্ধু, আমার সাথে ওর সাথে বন্ধুত্ব, আমার ছেলের সাথে আমার খুব ফ্রেন্ডলি। আমার ছেলে গান গায়, এই যে রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে, ওরা শিখাইছেন। আচ্ছা, তো আমার এই ছেলের জন্য আমি কাবাগর ধরে আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, আপনি আমার এই একটা ছেলে, আল্লাহ, আরেকজন তো অস্ট্রেলিয়াতে, আল্লাহ তারে ইসলামের জন্য কবুল করুক, তার জন্য দোয়া করি। ওইটা আমার ভুল, সেটা তার নাই বা গেলাম। তো ওই ছেলের জন্য দোয়া করি, আল্লাহ তাকে ইসলামের জন্য ফেরত আনুক। সে তো দুনিয়া বিলাইনে অনেক উপরে, বাকি আখেরাত কী হয় তার আমি জানি না, আমার ভুলের কারণে। তো আমার এই পিচ্ছির জন্য দোয়া করছি কাবাগর ধরে,
ও বড়টার জন্য দোয়া করছি, তোর জন্য দোয়া করছি, আল্লাহ আমার এই পিচ্ছিকে আপনি এমন আলেম বানান, এমন আলেম বানান যেন সে এই জমানার, এই বর্তমান জমানার মুদ্দাদ্দেশ হয়, কাবাগর ধরে। আমি পাপী মানুষ, মুগ্ধা দোয়ায় বসে, ছোটোখাটো অর্থ বুঝি, আমি মুদ্দাদ্দেশের অর্থ বুঝি। তো এইরকম দোয়া করছি যে আল্লাহ আমার ছেলেকে আপনি জমানার মুদ্দাদ্দেশ বানান। তো ওইটার অর্থ তার ব্যাখ্যা তার যাবো না, যারা বোঝেন তো বোঝেনি। তো ওর সাথে অনেক, ও খুব দুষ্টামি করে প্রচুর। তো 2 দিন আগের ঘটনা শুনেন। আমি আজকে 5 দিন হয় আমার বউকে টাকা দিতে পারতেছি না, টাকা দিব বলে টাকা দিতে পারতেছি না। তো একটা টাকা ঘরে নাই, খুব কষ্ট হইতেছিল তাদের। এদিকে গার্মেন্টস টার্মেন্টস নিয়ে খুব চাপে আছি, বেতন টেতন সব কিছু নিয়ে। দেশে অনেকগুলো টাকা পাই নাই, 6টা ভিসা মাইর খাইছি এই কিরগিজস্তানের। অর্থাৎ এজেন্ট ফ্লাইট উঠাইতে পারে নাই, তার দালাল নাকি, এজেন্টের যে গ্রামের এজেন্ট আছে সে টাকা দেয় নাই। তো 6টা ভিসা মাইর খেয়েছি, সব মিলে একটু চাপে আছি, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো ও বলে আব্বু টাকা দাও, বিস্কিট খাবো, টাকা দাও, চকলেট খাবো, আপেল আনবো, এটা সেটা বলে। ওর মা ফোন দিলে ও কথা বলে। তো আমি বলছি যে দিচ্ছি আবু, আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, এরকম করে 3 দিন কাটাইলাম। তো গতকালকে সকালে আমি বললাম যে আব্বু আমি তো টাকা দিতে পারলাম না তোমারে, সরি, আমার কাছে টাকা নাই আব্বু, আমার টাকা হইতে আরও 1-2 দিন লাগবে। তো আমার ছেলে ফোন ওই ধরে, ছোট মাসুম বাচ্চা, সুবহানাল্লাহ। ও বলতেছে আব্বু টাকা লাগবে না, তুমি চিন্তা করো না, আমি চকলেট খাবো না, আমি মজা খাবো না, যখন তুমি টাকা দিবা তখন খাবো, তুমি চিন্তা করো না, আমার টাকা লাগবে না। আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে, সুবহানাল্লাহ। আমার মেয়ে পাশে ছিল, আমার মেয়ে বলল, ওর বয়সও 9, 9:30। তো আবু তুমি এত চিন্তা করো কেন, তুমি তো সবসময় দাও, মাঝে মাঝে না থাকলে সবর করতে হয় না, আমরা সবর করব, ওদের জন্য দোয়া করেন। আমি শুনি এত খুশি হয়েছি। আমি ওদের জন্য দোয়া করি, কোরআনের আয়াত আছে না, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই দোয়াটা করি আমি। তো দোয়ার ফল দেখলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে না যে এমন দোয়া করো যেন তোমার পরিবার পরিজন তোমার চোখে তৃতীয় দেখ হয়। তো আজকে আমি সকালে ভাবলাম যে এই দোয়াটা আমি আমার সন্তানদেরকে দিই না কেন, যে দোয়া আমাকে এত উপকার করে, এত উপকার করে আমার জীবনের, বিশ্বাস করেন আমার বিদ্যা পড়াশোনা আমার কোনো কাজে লাগে নাই, কিচ্ছু কাজে লাগে নাই, শুধু খালি আল্লাহ তাআলার দিন ছাড়া আমার কিচ্ছু, আমার কোনো যোগ্যতাই নেই। তো বলো আমার ছেলেকে আমি এই দোয়াটা দেই, তো ওই ফোন ধরে, ফোন দিলেও ফোন ধরে। তো ফোন ধরার পরে আমি আব্বু তোমার আমি খুব একটা দামি জিনিস দিব, তুমি নিবা? কয় হ্যাঁ দেও দাও, তাড়াতাড়ি দাও, আম্মু যাতে না শুনে, আসতে বলো। বললাম যে তুমি দোয়াটা মুখস্থ করো, আমি যদি তোমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু নাও দিয়ে যেতে পারি, আর যে তোমাকে এই দোয়াটা দিয়ে যাই, আর তুমি যদি আমার এই কথা অনুযায়ী আমল করো, ইনশাআল্লাহ তোমার দুনিয়া আখেরাতে সকল সমস্যার সমাধান হবে। ও তো বোঝেন আক্ষরে চায়া রয়েছে। আমার মেয়ে উঠছে, তো মেয়েরে শিখাইলাম, বললাম মা এটা মস্ত করো, তো বড় একটু মস্ত করতেছে। এই তো আসেন পরিবর্তন হই, পরিবর্তন করি, নিজেরে করি। হায় মদাদ্দেশ, আমরা 80-র দশকে যারা জন্মাইছি বা তার একটু আগে, তারা তো একটু সেই প্রাচীন যুগের কিছুটা আলামত দেখছি। হঠাৎ করে তো 2000 সালের পর থেকে পৃথিবী কেমন হয়ে গেল না। যারা 2000-এ জন্মাইছে এই ডিজিটাল টেকনোলজির যুগে, তারা তো আসলে ওই আগের পৃথিবীটা বুঝবে না। তো আমরা তাবলিগে
এই যে একতলাফ, এই যে মারামারি, এগুলা হচ্ছে কেন? আমি একটা ঘটনা বলি আপনাদেরকে, যদি কোনো তবলিকালা শোনেন আমার এই কথা, দেখেন কাকরাইলে পৌঁছতে পারেন কিনা। 1997 সাল টঙ্গীর ইজতেমায় শেষ হইল, আমি চুপ করে মানে হেঁটে মোনাজাতের পরে কাকরাইল চলে আসলাম। মাওলানা সাদ আর মাওলানা জোবায়ের যিনি মারা গেছেন দিল্লির, ওনারা প্রথম আসছেন বাংলাদেশে। তো কাকরাইল মসজিদের দোতলায় উত্তর পাশে কি জানি আজিজুল মকসুদ ভাই ছিলেন, উনিও সুরা ছিলেন, উনি একজন সচিব পর্যায়ের লোক ছিলেন। তো ওনার রুম ছিল, উনি ওই রুমে থাকতেন দোতলায়। তো ওই রুমে ওনারা দোয়া করতেছেন আসর নামাজের পরে বসে বসে। তো মানুষ দেখি ওনাদের সাথে মুসাফা করতে যায়। তো ইঞ্জিনিয়ার মুকিব সাহেব বসা, 97 না 96 সালে, সম্ভবত 96 সালে, আমি ভুলে গেছি, এরকম একটা কিছু হবে। উনি চকিতে বসা চুপ করে এমনি রয়েছে। তা আমি যেহেতু উনি বয়োজ্যেষ্ঠ, ওনাকে আগে মুসাফা করতে গেলাম। উনি না করে ওনাদেরকে দেখাইলেন যে ওনাদের সাথে আগে করো, এবং ওনাকে দেখতাম চুপ করে কথা শোনেন। ওনার কাছে কেউ মাসওয়ারার জন্য গেলে বল, তোমার দিল কি চায়, তোমারা দিল কিয়া চায়। ফিকির এক ঘাম এক দরদ ছিল। ইঞ্জিনিয়ার মুকিব সাহেব কে? উনি একজন আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচার ইঞ্জিনিয়ার সম্ভবত। লন্ডনের ডিউসবারি মার্কাজের উনি ডিজাইনার, থাইল্যান্ডের তাবলিকের মার্কাজ ওনার ডিজাইনার, শ্রীপাতালিং মালয়েশিয়ার তাবলিকের মার্কাজ ওনার ডিজাইন, সাউথ আফ্রিকার, সারা পৃথিবীর তাবলিকের যে মার্কাজগুলো হয়েছে ওনার হাতে ডিজাইন করা। উনি ইন্টারন্যাশনাল সুরা ছিলেন। মৌলানা জবিরুদ্দিন সাহেব কাকরাইলের, মৌলানা মাহমুদুল্লাহ হুজুর কাকরাইলের। মনে পড়ে অতীতের সবাই যারা আজকের সিনিয়র তাবলিক করেন, একটু ভাবেন তো, ওনাদের ঘাম, ওনাদের এত ফিকির করতেন যে হায় আল্লাহ, ইসলাম দুনিয়াতে কিভাবে আসবে, আজ কাফেরের মুল্লুক ইসলাম থেকে দূরে, আজ আমেরিকা কিভাবে মানুষ ইসলাম পাবে, জাপান কিভাবে ইসলাম পাবে, লন্ডন কিভাবে ইসলাম পাবে। ওনাদের দোয়ার চেষ্টার ফল গিয়া চোখে দেখছি। গির্জাগুলো কিনে কিনে মুসলমান সেগুলো মসজিদ মাদ্রাসা বানিয়ে ফেলছে। সারা পৃথিবীতে অল্প সময়, মাত্র 50 বছর, এক মেহনতের পুরো আমল পরিবর্তন করে দিয়েছে। এক গাম, এক দরদ, এক ভালোবাসা নিয়ে, গাট্টি পুস্কা নিয়ে এই প্লেনের ভিতরে উঠতে সারা দুনিয়াতে একেবারে এক পরিবর্তন আনছে, এক ধাক্কায় পরিবর্তন হয়ে গেছে। তারপর 2017 সাল গেলাম, রইলাম মালয়েশিয়া, তাবলিকের ইজতেমা। বাংলাদেশ থেকে মুরব্বীরা গেলেন, যে বর্তমানে জেনার নাম কি জানি ওনার নাম, ওই যে সাদ সাহ রহমত দামদ বরকতের সাথে আছেন, ওনার নামটা মনে আসতেছে না, কি জানি ওয়াসিবুল ইসলাম সাহেব। তো উনি বসা, আর মালয়েশিয়ার তাবলিকের মুরব্বীরা বসা। উনি একটা হুইল চেয়ারে বসা স্মার্টফোন ধরে এমনি এমনি কথা বলতেছেন, মনে হয় কোনো জমিদার বলতেছেন, আর নিচে বাংলাদেশিরা বসা, তোমরা এমনি মেহনত করো, এইভাবে করো। উনি মোবাইলটা এমনি টিপতেছেন। তখন আমার চোখ পড়ে গেল সেই 95 সালের, যে 95 সালের মুরব্বীদের কথার মানে উপদেশ দেওয়ার, তাদের মাশওয়ারা করা, তাদের ভাবভঙ্গি, তাদের বিনয়, তাদের আখলাক, তাদের সাথীদেরকে মাশওয়ারা দেওয়ার যে তরিকা, আর ইনার তরিকার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ মাফ করুন। মৌলানা জুবায়ের সাহেব কাকরাইলের, উনি বলতেন যে বান্দা নবী হয়েছেন আমার নবী, মানে নরম বাদশা নবী উনি নেন নাই, সিংহাসনে থেকে ইসলাম কায়েম করেন নাই। আল্লাহ রসুল কোনো জায়গায় বসলে সাহাবিদের মাঝে কেউ বসতেন না,
যে ওনাদের সর্দারকে তোবা পড়ি সবাই। আমি একটা ইঙ্গিত দিলাম, সেটা আমি এই দুই দল এক দল আমি কিছু চুপ করে দিয়েছি, কিছুই কই না আমি। কারে কি কম, দুইটা হাতই তো আমার। তবে দুই দলের লোকেরাই খানকা দেখছেন, খানকা মানে একটা মজমা পাইছেন তো, 60-70 বছরের মেহনত একটা মজমা পাইছেন। যেমনটা চরমনার পীর সাহেবের এসাক সাহেব রহমতুল্লাহ আল্লাহ এক গাম এক ফিকির করছেন, ওনার নাতিরা মজমা পাইছেন, মজমা মজমার ইসলাম চালাচ্ছেন, আর ওনারা ফিকির ইসলাম করছেন। মানুষের জন্য কাঁদছেন, হায় মানুষ জাহান্নামে চলে যাচ্ছে। মেরে ভাই, মুসলমান তো কবরের আলাপ বেশি করবে আর জান্নাতের আলাপ বেশি করবে। তখন তো শরিয়া আসবে, ইসলাম আসবে। বলছে যে সাহাবা আজমান ইসলাম কীভাবে বিজয় করছেন? বলছে আখলাক দ্বারা আর একরাম দ্বারা, এক ঘাম আর এক ফিকির। মেরে ভাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাওলানা সাহেব কবরের কথা বেশি বলেন, আখেরাতের কথা বেশি বলেন। ওই যে কবর ডাকতেছে, পোকামাকড়ের ঘর। কোনো নাস্তিক, কোনো নাফরমান যে আল্লাহকে অস্বীকার করে, সেও মৃত্যুকে অস্বীকার করতে পারে না। তাকে এই কথা বুঝান যে আমি আর তুমি তো একদিন শেষ হয়ে যাব, কিন্তু ওই শেষ হওয়ার পরে যদি ইসলাম যা বলছে সত্যি হয়, তখন তোমার তো উপায় নাই। আর যদি মনে করো ইসলামের কথা অসত্য হয়, তা তুমি বেঁচে গেলা। তোমার এই যে অল্প সময়টা মেরে ভাই, 60 বছরের জীবনটা, তুমি এত জাগতিক জ্ঞান দিয়ে এটাকে বিচার করো না। তোমার জাগতিক জ্ঞানে এই কথা প্রমাণ করতে পারে নাই যে আল্লাহ নাই। তুমি 11 ডাইমেনশন পর্যন্ত গেছো, এরপর তুমি বলতে বাধ্য হয়েছ যে সামথিং হ্যাভ। তুমি বিগ ব্যাং থিওরিতে গেছো, সিঙ্গুলারিটিতে গেছো, তারপরেও তুমি বলতে বাধ্য হয়েছো যে না, এরপরে কি আছে বলতে পারতেছি না। তো যেহেতু তুমি বলতে পারতেছো না, তুমি বলতেছো যেটা জানি না সেটা মানবো না। যে জিনিসটা জানা জানা সেটা কোনো জ্ঞান না, তুমি বলতে চাইতেছো। আর আমি বলতে চাইছি যে তোমার জানার ওই জায়গাটাতে তোমাকে এন্ড করে দিতে, স্বয়ং আল্লাহ বলতেছেন যে আমার নিয়ে গবেষণা করে না, আমাকে তুমি ওই পথ পাবা না। বিগ ব্যাংয়ের থিওরির পর্যন্ত মানুষ যাইতে পারছে, কবে থেকে হয়েছে, তারও -10⁻33 সামথিং ন্যানো সেকেন্ড পর্যন্ত যাওয়া যায় না, ওইটুকু পর্যন্ত যাওয়া যেতে পারে না। আবিষ্কারের একের মূল রহস্য পর্যন্ত যাওয়া যায় না, কয়েক ন্যানো সেকেন্ড বাকি আছে, ওইটুকু যাওয়া যায় নাই। তার আগ পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে এই পৃথিবী পর্যন্ত আসতে পারছে। তো এরপরে তো ওই যে আপনার কণার যে বিষয়টা, তাই না, সেটা তো আপনি বুঝতেছেন না, তাহলে আপনার জ্ঞান লিমিটেড। আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম ইংল্যান্ডে, তা আমাদের ইউনিভার্সিটিতে বলতেছে আমার প্রফেসর যে ম্যান ক্যান নট ইনভেনশন, মানুষ আবিষ্কার করতে পারে না। ম্যান ক্যান ম্যান ক্যান মানুষ খালি পারে কজ অ্যান্ড ইফেক্ট ফ্রম দ্য ডিসকভারি, ফাইন্ড আউট দ্য কজ অ্যান্ড ইফেক্ট। মানুষ শুধু খালি কজ অ্যান্ড ইফেক্টটা বাইর করতে পারে ফ্রম দ্য ডিসকভারি। তো আমি বলি ও রিয়েলি, বলি ইয়া। তো আমি পড়াশোনা করে লাভ কি, পিএইচডি করে লাভ কি, গবেষণা তো ওই জিনিস যেটা নাই সেটা। আমি তো স্রষ্টার ভিতরে যা রাখছে, এই ডিসকভারির ভিতরে স্রষ্টা দ্বারা সেহান্তনে আমি খুঁজে খাইতে বাইর করি। আমার কর্তৃত্ব বলতে কিছু নেই, জ্ঞান, আমার জ্ঞান তো লিমিটেড। এই যে এই দেশে আইছি রাশিয়া, ভাষা বুঝি না, মুরুক্ষ ক্যারে কয় হ্যাঁ হারে হারে টের পাই। তো তোমার জ্ঞান দিয়ে তুমি বিচার করো না। পাণ্ডিত্য খুব লিমিট, তোমার জ্ঞানের পরিমাণ মানুষ খুব লিমিট। ইসলামিক জ্ঞান যে বলো, তোমার কতটুকু ইসলামিক জ্ঞান আছে মৌলানা সাহেব? এলেমের লাগে তোমার হেলেম নাই,
খোদার কসম, যে এলেমের সাথে হেলেম থাকবে না, যে ছেলের জন্য দোয়া করছি মুদাদ্দেস হওয়ার জন্য, ওই এলেম ফেকরা সৃষ্টি করে, যেখানে যেই মানে মাসলা দেওয়া দরকার সেখানে দেয় না। ইসলাম আসছে এহসান দ্বারা, শরিয়া আসছে ইনসাফ দ্বারা। জালেম নাফরমানি কি বলে যে জুলুম দ্বারা নাফরমানি আসছে। তো ইসলামকে যদি বিজয় করতে হয় তবে তোমাকে এহসান করতে হবে, দয়া করতে হবে। আর ইসলামের পরে আসবে শরিয়া, ইসলামের শরিয়াটা আসবে। আর শরিয়ার জন্য আপনাকে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। তো যখন আপনি দাওয়ার কাজ করেন তো আপনার ভিতরে হোসনে আখলাক থাকা চাই। আপনার কথার ঢং রং কেমন যেন হয়ে যাচ্ছে না আমাদের। দেখ, আমি ওই সম্বন্ধে কথা না বলি। আমি শুধু একটা কথাই বলবো আমার দাওয়াত তবলিগের সাথী ভাইদেরকে, যে যার অবস্থান থেকে তোবাতে বসে যান যে আমি খারাপ, আমার বলতে দেখেন সব ঠিক হয়ে যাবে। দুই গ্রুপ বলেন না, ইহুদি নাসারা, এগুলা কিচ্ছু না। আল্লাহর দিনের ভিতরে কে ক্ষতি করতে পারে? কার ক্ষমতা আছে? আপনি আপনার ক্ষতি করতে আছেন। ইহুদি নাসারা আমাদের কি করে? মুসলমানের ইমানের নূর আছে, ধরো ইহুদিরা কী করে? আপনারাই অনেক ভুলভ্রান্তির ভিতরে আছেন। আপনারা মজমা পাইছেন তো, লালস এসে পড়ছে। আল্লাহর একটা বৈশিষ্ট্য আছে, যখন ইসলামের ভিতরে কেউ লালচ দেখে আল্লাহ ইসলামের নূর তার্তন সরায় নিয়ে যায়। মুসলমানের ক্ষমতা দিয়েছে কি জন্য? একটা দায়িত্ব। খন্তম খায়রা উম্মতে ও খিদাতুন নাস, মানুষের কল্যাণের জন্য তুমি সর্বোচ্চ উত্তম। যখন মানুষের কল্যাণ হয় না তো আল্লাহ তোমার তো ডাইভেট করে নিয়ে যায়। এই জন্য দয়া করে তবলিগওয়ালারা একটু আল্লাহর রাস্তে এনাফ হয়েছে। 3 তসবিহ আমলে বসে যান, লম্বা লম্বা তাহাজ্জুদে বসে যান। অন্যের ফিকির করার চেয়ে নিজের দোষটার জন্য আলোচনা তো প্রত্যেকে, মনারা সাত সব সহ। আপনি অনেক মজমা দেখছেন, আর মজমার দিক তাকান। মৌলানা জুবায়ের সাহেব এলেম, মাদ্রাসাগুলোতে এলেম আছে ঠিক আছে, কিন্তু গাট্টি বুসকার যেই হেলেম, সেটা তো আপনার বোঝা উচিত ছিল। লাভ হয়েছে কি? বাচ্চাগুলো দিয়ে ছোট মানুষরা কি করতে পারে? রেগুলেশন করতে পারে পৃথিবীর সব জায়গায়, এটা দোষের কিছু না। বাচ্চাকে যেখানে লাগাবেন সেখানে দেন না, বাচ্চারা কিন্তু ধ্বংস করার জন্য ওস্তাদ। পোলাইন দেন না, আমার বাচ্চা একেবারে খারাপ সব ভেঙে লাই। 40-এর আগে আল্লাহ তাআলা কোনো নবীর নবুয়ত দেয় নাই। কথার অর্থ বুঝছেন সবাই। তো যুদ্ধ করার জন্য 10 বছরের বাচ্চাও গেছে, আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিয়েছে, যাও জজবা যুদ্ধ করতে গেছে। তো নেতৃত্ব 40-এর পর ট্রু। এবং তামসা একটা আইছে, ছোট ছোট বাচ্চারা ইসলামের কথা বলে, ও বোঝে ইসলাম, ভারত তো বোঝে, এক ঘাম এক দরদ এক মেহনত, এটা বোঝেও। একজন বুজুর্গ যখন আল্লাহর দিনের কথা বলে, কি পরিমাণ তার রাতে তাহাজ্জুদ পড়ার লাগে, আল্লাহর সাথে তাল্লুফ করার লাগে। এ আল্লাহ, मैं तो नाफरमान मैं तो गुनाहगार है, लेकिन तेरा बंदा है, हमारे पास तुम्हारा इल्म है, ये तो मेरा रेस्पॉन्सिबिलिटी है। हमारा दायित्व, আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি বলা, কিন্তু আমার তো নফসানিয়ত না আসে রে আল্লাহ। আমি জানি না, যদি ওই পরিমাণ তাহাজ্জু, ওই পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক রেখে একটা বুজুর্গ ওয়াজ করেন, তো ওয়াজের দৃশ্য এরকম হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। আগে মানুষ আধা ঘন্টা কথা শুনলে বুজুর্গনের পুরো ভিতরের দিল ছিঁড়ে দিত, তাই না? কেন হচ্ছে না? একটু ভেবে দেখা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।